স্থানীয় সময় রোববার সাইরেনের শব্দ বেজে ওঠে ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ মধ্যাঞ্চলে। এর কিছুক্ষণ পরই সারফেস টু সারফেস মিসাইল পূর্ব দিক থেকে মধ্য ইসরায়েলে আঘাত হানে। ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের মধ্যাঞ্চলের একটি জনশূন্য এলাকায় আঘাত হানে বলে দাবি করেছে আইডিএফ। এ হামলায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানায় তারা। ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার আগে রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের মধ্যাঞ্চলে বিপদ সংকেতের শব্দে তড়িঘড়ি করে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন স্থানীয়রা। তবে এক ভিডিও ফুটেজে দেখা যায় ক্ষেপণাস্ত্র হামলার পর বনের মধ্যে আগুন জ্বলছে, যার নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী। ট্রেন স্টেশনেও আঘাত হানে ক্ষেপণাস্ত্র, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর মধ্যে ইসরায়েল হুতিদের হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন গোষ্ঠীটির মুখপাত্র। এদিকে হুতিদের হামলা ঠেকাতে যখন ইসরায়েলি বাহিনী ব্যস্ত, ঠিক তখনই কাতিউষা রকেট দিয়ে রাউইয়া ব্যারিকেডে সদর দফতরে অবস্থিত ১৭৮তম ব্রিগেডে কয়েক দফা হামলা চালায় হিজবুল্লাহ। ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, লেবানন থেকে উৎক্ষেপণ করা প্রায় ৪০টি ক্ষেপণাস্ত্র স্থানীয় সময় ভোরে গ্যালিলি অঞ্চলে এবং অধিকৃত গোলান মালভূমিতে আঘাত হানে। তবে এর মধ্যে কিছু রকেটের হামলা আটকানোর সম্ভব হলেও বাকিগুলো খোলা জায়গায় আঘাত হানে। এর আগে লেবাননের হামলার প্রতিবাদেই এই রকেট হামলা হয়েছে বলে জানায় গোষ্ঠীটি। এর মাঝেই লেবাননে হামলার পরিসর বাড়ানোর চেষ্টা ইসরায়েলকে বড় ধরনের ক্ষতির মুখোমুখি করবে বলে সতর্ক করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। এ পরিস্থিতির সামনে উত্তাপ আরও বাড়াবে বলে আশঙ্কা বিশ্লেষকদের।